আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। নির্বাচন কমিশনের অফিস থেকে যে ডাক দেওয়া হয়েছিল অল পার্টি মিটিং এর, তার শেষ দফার অর্থাৎ 11:45 থেকে 12টা হচ্ছে শেষ ছিল, সেই দফায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল। আমরা দলের পক্ষ থেকে গিয়েছিলাম। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার, আপনারা সবাই তার সাথে পরিচিত। আমরা তিনজনে দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি, কিন্তু আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সি গুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। এবং এই জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা পড়েছে 6 লক্ষর বেশি, সেখানে যখন অ্যাড করেছে নতুন ভোটার, কারণ ইনক্লুসিভ ডেমোক্রেসি আমাদের সবসময়, ইলেকশন কমিশন বলে নতুন ভোটার অ্যাড হোক, সে জায়গায় দাঁড়িয়ে 6,33,000 যখন অ্যাপ্লিকেশন নতুন ভোটারের, তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। আর যখন ফর্ম 7 এর 42,000 অড হচ্ছে ফর্ম 7 এর জন্য দেওয়া হয়েছে, সেখানে ডিলিশন হয়ে যাচ্ছে ফর্ম 7 এ 5 লক্ষ অড। এই অ্যানোমালির উত্তর দেবে কে? সেটা আমরা জিজ্ঞাসা করলাম। আমরা বললাম যেটা 24 সালে ইলেকটোরাল রোল বার করেছেন সেখানে মেল ফিমেল রেশিও একরকমের, আর এখন যেটা বার করছেন তাতে মেল ফিমেল রেশিও আর এক রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছেন। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ওর ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ওটা সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছি, তো বেশ করেছি, গেছি, যাব না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর।
আমি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই, আমার নাম নেই। তা কেন নাম নেই? তারা বলছে কেন? তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন এইভাবে, ইআরওদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ডিইওদের অন্য ধরনের পাওয়ার দিয়ে দিয়েছেন। এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আপনি তাকে আমলই দেননি। তার জন্যই তো সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এইটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলবো। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। যেটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি, একটাও নেই। কিন্তু এইটা করতে গিয়ে, এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, হয়তো রোজ আনে রোজ খায়, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল, যে 1-3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়, আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার, এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারো ক্ষমতা নেই এই অধিকার আমার কেড়ে নেওয়ার। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ করছে। বিজেপি বলে এসছে আমলাতন্ত্র পুলিশতন্ত্র নিয়ে, যে ওদেরকে নিয়ে তো ভোটটা করাতে হবে, ব্যবস্থার কথা বলে এসছে তারা। শোনেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা আর ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে, তারা ওদের জন্য মারা গেছে। এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটুয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটুয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটফট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না, কেড়ো না, কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসের। উনি বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটি দেখবেন। আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন, ভারতীয় নাগরিক। আপনি কি, আপনাকে আমার আইডেন্টিটি আছে, আমি আমার আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয় আধারের আইনও, তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরহাদ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে। সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে। আপনি তো সংবিধানের ঊর্ধ্বে উঠছেন। বিজেপিও বলছে যে আমরা 60 লক্ষের কথা বলিনি। আমাদের মানুষের কথা, আমরা মানুষের কথা। ভারতীয় হয়ে আমাকে ভোট অধিকার দিতে হবে। বৈধ ভোটার আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। বিজেপি কি বলেছে তাই নিয়ে আমাদের কি বিজেপির বক্তব্য জবাব দেওয়ার জন্য 60 লক্ষের কথা বলেনি। ওরাও বলছে যে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ
একই কথা বলছে একই কথা তো বলবে, কারণ আরে ওরা ইতিহাস লোক, ইতিহাস লোক একই কথা তো বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হিন্দিতে বলে দাও, বলে দাও। Also, several of your sitting minister, MLA, councillors are also not there. We have told them, a few of them, we have highlighted that even the ministers, even the portfolio holders, and the Amartya Sen also, they have faced this thing. So it is unfortunate, and our leader Chandima Bhattacharya has told that several times that the mainly target is the female voters are being targeted, and it is mainly the deletions and the adjudication is over the female because of your fault. And how was the behavior with Dr. Very bad. Very bad, very bad. What you say? Can you please? Yeah. He has told me don't shout. We had not gone there to shout. We were not shouting. We are humbling him. We were humbly stating our whatever points we had. We were humbly placing those points. And at the outset we said that we have trust on you. But we find that that trust is not being proved to be true. That is why we have come here. So, I am a woman, I am a Mahila. You tell me not to shout. How can you do so? This is what your actually nature is. That is what you are targeting the Mahilas in the voter list. This is what we said. ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুখে নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। মানে আপনারা